আজকে আমরা পড়ব উইক বার। উইক বার পড়ার আগে আমাদের সবার ইতিমধ্যে পড়া আছে যে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ বার। আমরা বারকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনকমপ্লিট বার আর কমপ্লিট বার। কমপ্লিট বার আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সহি বার আর উইক বার। সহি বার তিন ভাগে বিভক্ত: সালিম অর সাউন্ড বার, মাহমুজ বার অথবা হামজেটেড বার, আর ডাবল লেটার বার অথবা মুদাফ বার। আর উইক বার্ব হচ্ছে যে বার্বের যে কোনো একটা লেটার, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, ওয়াও অথবা ইয়া হবে, সেগুলোকে বলা হয় উইক বার্ব। আর যে লেটারের, ট্রাইলেটারের একটা লেটার, যে কোনো একটা লেটার হামজা থাকে, তাকে বলি আমরা হামজেটেড বার্ব। আর দুইটা লেটার, শেষের দুইটা লেটার যখন আইডেন্টিক্যাল হয়, তখন এগুলোকে বলি আমরা ডাবল লেটার বার্ব। আজকে আমরা উইক বার পড়বো। আর আগামী ক্লাসে দুইটা বার থাকবে আমাদের, একটা ডাবল লেটার বার আর হামজেটেড বার। এই দুইটা আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে এই উইক বার তিন ভাগে বিভক্ত: ওয়াও এবং ইয়া এবং আলিফ, এই তিনটা লেটারকে বলা হয় উইক লেটার। উইক লেটারের মধ্যে ওয়াও এবং ইয়া যদি ফার্স্ট কালেমাতে থাকে, তাহলে এগুলোকে আমরা বলি অ্যাসিমিলেটেড বার। আর যদি মাঝের লেটারে ওয়াও এবং ইয়া থাকে, তাহলে এগুলোকে বলি আমরা হলো বার। আর যদি শেষের লেটারে থাকে, তাহলে আমরা একে বলি ডিফেক্টিভ ভার্ব। কমন উদাহরণ হচ্ছে এই ওয়াদা। ওয়াদা, টু প্রমিস, ইয়াইদু, বা, ইয়াবিউ। ডিফেক্টিভ হচ্ছে বাদা, ইয়াবদু। এখন আমরা দেখি এই অ্যাসিমিলেটেড ভার্ব, হলো ভার্ব এবং ডিফেক্টিভ ভার্বের কমন কয়েকটি উদাহরণ। অ্যাসিমিলেটেড ভার্বের উদাহরণ হচ্ছে ওয়াজাদা। ওয়াজাদা মানে সে পেল, ওয়াদা সে রাখলো, আর ইয়াসারা সে উৎফুল্ল হলো বা সে খুশি হলো। এই তিনটা ভার্বের ফার্স্ট রেডিক্যাল ফা কালেমা হচ্ছে ওয়াও, এবং লাস্টের উদাহরণটা হচ্ছে ফা কালেমা ইয়া। এগুলোকে, এই ধরনের যত ভার্ব আছে সবগুলোকে আমরা বলি অ্যাসিমিলেটেড ভার্ব। মাঝের লেটারে যেগুলো হচ্ছে হলো ভার্ব, মাঝের লেটারে যদি ওয়াও এবং ইয়া থাকে, সেগুলোকে বলে আমরা হলো ভার্ব। যেমন সারা, এই সারার যে আলিফ, এই আলিফটা অরিজিনালি ইয়া, মূল ছিল সাইয়ারা। সাইয়ারার উচ্চারণ হয় সারা। কালা, আমরা কমন ভার্ব জানি কালা, কিন্তু কালার আসল ট্রাই লেটার হচ্ছে কাওয়ালা। কাওয়ালার উচ্চারণটা হয় কালা। নামা আসলে ছিল নাউইমা, নাউইমার উচ্চারণটা হচ্ছে নামা। তাহলে এই মাঝের লেটারটা যখন ওয়াও, এখানে ফার্স্ট উদাহরণে ইয়া, আর শেষের দুইটাতে ওয়াও। ওয়াও অথবা ইয়া থাকলে এগুলোকে আমরা বলি হলবার। আর ডিফেক্টিভ ভার্ব হচ্ছে ওয়াও অথবা ইয়া যদি শেষের লেটারে থাকে, তাহলে এগুলোকে বলে আমরা ডিফেক্টিভ ভার্ব বা নাকিস ভার্ব। যেমন হাদা। হাদা আসলে এটা হাদা ইয়া, কিন্তু তার উচ্চারণটা হচ্ছে হাদা। দা, সে ডাকলো, তার আসল ট্রাই লেটার হচ্ছে দাওয়া। দাওয়া উচ্চারিত হচ্ছে দা। বাকাইয়া, সে টিকে থাকলো, বাকা। রাইয়া উচ্চারণ হচ্ছে রা, সে দেখলো। তো এই যে তিন শ্রেণীর উইক ভার্ব, তার তিনটা নাম: অ্যাসিমিলেটেড ভার্ব, হলো ভার্ব আর ডিফেক্টিভ ভার্ব। এখন আমরা একটু কমন বিষয়টা আমরা পড়ছি, আমরা খুব ডিপে যাচ্ছি না। এই ওয়াদা থেকে যখন এটা প্রেজেন্ট হয়, ইমপারফেক্ট টেন্স হয়, তখন ওয়াদা থেকে ইয়াইদু। ইম্পারেটিভ হয় ঈদ, প্রমিস। ওয়াদা, টু প্লেস, ইয়াদা উ, তার ইম্পারেটিভ হচ্ছে দোয়া। ওয়াজিনা, টু ওয়েট, ইয়াজিনু, জিন। ওয়াকাফা, ইয়াকিফু, কিফ। ওয়াহাবা, ইয়াহিবু, হাব। এখানে আমরা দেখার বিষয় হচ্ছে যে ট্রাইলেটারের রুট ফর্ম যখন আমরা প্রেজেন্ট করেছিলাম, যেমন নাসওয়ারাকে আমরা ইয়ান শুরু করেছিলাম,
তো নাসরা ছিল 3 লেটার, যখন ইয়াম শুরু করেছিলাম তখন হয়েছিল 4 লেটার। কিন্তু অ্যাসিমিলেটেড ভার্বের প্রেজেন্ট টেন্সে এসেও আর লেটার আবার 3টাই রয়ে গেছে, একটা লেটার ড্রপ হয়ে গেছে। কিন্তু সিস্টেম অনুযায়ী তারা যখন প্রেজেন্ট হয় তখন ট্রাইলেটারাল রুট ফর্মের সাউন্ড ভার্ব যেভাবে প্রেজেন্ট হয় সেভাবেই হয়েছে, কিন্তু একটা লেটার ড্রপ হওয়ার কারণে এই 3 লেটারেই এই সমস্ত ভার্বের প্রেজেন্ট টেন্স গুলো হয়। আর ইন্টারেস্টিং হচ্ছে ইম্পারেটিভ পার্ট যখন আমরা ট্রাইলেটারাল রুট সাউন্ড বার করেছিলাম তখন সেটা যে নাসরা উনসুর ছিল, এখানে মাত্র ইম্পারেটিভে 2টা লেটার, ঈদ, দোয়া, জিন, কিফ, হাব। তাহলে এই যে কনজুগেশনের যে পার্থক্য, এটা এই অ্যাসিমিলেটেড ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা এই যে পরিবর্তনটা হলো সহজভাবে বলবো, আপনারা একটু খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন। Verb with ya as the first root letter are rare. Verb with wow as the first root letter are regular in the past tense. Regular বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা নসারা দরাবা যে ধরনের কনজুগেশন, এটা এই ধরনেরই হয়। চেঞ্জিং দ্য assimilated past verb to present verb, the first root letter almost always drop out in the present tense. একটু আগে যে আমরা বললাম ওয়াজাদা, এই ওয়াজাদা যখন প্রেজেন্ট হয় তখন আমরা যদি একটু নাসরার সাথে তুলনা করি তাহলে আমরা দেখব নাসরা যখন ইয়ান শুরু হয় ওয়াজাদাটা ইয়াও জিদু হয়, ইয়াও জিদু। তখন এই যে ইয়াও, ইয়াও একটা উইক লেটার আর ওয়াও একটা উইক লেটার। এই যখন এই প্রেজেন্ট টেন্সের মুদারি যে চিহ্ন আলামত ইয়া যোগ করি তখন ফা কালেমায় যে সুকুন হয় এটা শেষে যখন বার প্রেজেন্ট টেন্স ভার্ব হয় তখন এটা ড্রপ হয়ে যায়, দুর্বল ওয়াও বাদ যাবে কিন্তু ইয়া বাদ যায় না, এই জন্য তার উচ্চারণটা হয় ইয়াজিদু। তাহলে ওয়াজাদা আর 4 লেটার না হয়ে 3 লেটারে তার প্রেজেন্ট টেন্স হয় ইয়াজিদু। ইয়াসিরা আবার এর মধ্যে ভিন্ন। ইয়াসিরা যখন ফার্স্ট রেডিক্যালটা ইয়া থাকে তখন এটা রেগুলার, মানে নাসওয়ারা ইয়ার শুরু যেভাবে হয়েছিল ঠিক সেইভাবে হচ্ছে ইয়া সারু, ইয়া সারু। তাহলে এই ওয়াও থাকলে এক এক ধরনের চেঞ্জ আর ইয়া থাকলে এক ধরনের চেঞ্জ। এখন আমরা দেখি যে রুল অফ চেঞ্জিং দ্য প্রেজেন্ট ভার্ব টু ইম্পারেটিভ ভার্ব। আমাদের মনে আছে যে ট্রাইলেটারের রুট ফর্মের ইম্পারেটিভ ভার্ব আমরা কিভাবে করেছিলাম। এখানে তাজিদু, তাজিদু আসলে ইয়াজিদু, ইয়াজিদু থেকে যখন তাজিদু হলো তখন আমরা জানি যে আমরা ইম্পারেটিভ টেন্স করার সময় 2টা পরিবর্তন করি, একটা হচ্ছে তা অমিট করি আর একটা হচ্ছে শেষের লেটারে সুকুন দেই আর তা অমিট করে একটা আলিফ আনি, এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু এখানে আমরা এই তাজিদু তাটা যখন অমিট করি তখন আর উচ্চারণ করতে অসুবিধা হয় না, এই জন্য আর আলিফ আনার প্রয়োজন নেই। তাহলে কি থাকলো, তাহলে থাকলো তা অমিট করলে জিদ, কারণ শেষের লেটারে তো আমরা সুকুন আনছিলাম, এখানেও আমরা সুকুন আনলাম, যার জন্য আর আলিফ না এনে তার উচ্চারণটা হচ্ছে জিদ। তাহলে তাজিদু তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে জিদ, যেভাবে আমরা প্রথমে দেখিয়েছিলাম। তাহলে এই যে ওয়াজাদা, ওয়াজাদার কনজুগেশন, ওয়াজাদা একটা পাস্ট ভার্ব, হি গট, এই কনজুগেশনে তেমন কোনো ডিফারেন্স নাই নাসরা দরাবা এই কনজুগেশনের মতোই। যেমন ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদু, ওয়াজাদাত, ওয়াজাদাতা, ওয়াজাদনা, ওয়াজাত্তা, তুমা তুম, তি তুমা তুন্না, তু না। এখানে কোনো নতুনত্ব নাই, আমরা ফাআলা দরাবা নাসরার কনজুগেশনের মতো পাস্ট টেন্স কনজুগেশন। কিন্তু যখন আমরা প্রেজেন্ট করি তখন ওয়াজাদাকে আমরা করেছিলাম ইয়াজিদু। ইয়াজিদুর কনজুগেশনে নর্মাল, এখানে
4টা লেটারের বদলে 3টা লেটারে প্রেজেন্ট টেন্স হলো। এবং ইয়াজিদু, ইয়াজিদানি, ইয়াজিদুনা, তাজিদু, তাজিদানি, ইয়াজিদনা, তাজিদু, তাজিদানি, তাজিদুনা, তাজিদিনা, তাজিদানি, তাজিদনা, আজিদু, নাজিদু। তাহলে এই প্রেজেন্ট কনজুগেশনটা এই নর্মাল কনজুগেশনের মতোই, কিন্তু তার লেটারের সংখ্যার সংখ্যার দিক দিয়ে একটা লেটার কম। এই যে অ্যাসিমিলেটেড ভার্বের কমন কয়েকটি উদাহরণ হচ্ছে ওয়াজারা, ইয়াজারু, আজার, ওয়াদা, ইয়াদাউ, দোয়া, ওয়াকা, ইয়াকাউ, কা, ওয়াহাবা, ইয়াহাবু, হাব, ওয়াজাদা, ইয়াজিদু, জিদ, ওয়ারিসা, ইয়ারিসু, রিস, ওয়াজারা, ইয়াজিরু, জির। এখানে আমরা দেখব যে এই অ্যাসিমিলেটেড ভার্বের কমন উদাহরণগুলো তার প্রেজেন্ট ফর্ম এবং তার ইম্পারেটিভ ফর্ম। এই গ্রুপে ওয়াদা কোরআনে বহুলভাবে ব্যবহৃত এই উইক ভার্ব এবং অ্যাসিমিলেটেড ভার্ব। ওয়াদা, ওয়াকা, ওয়াসিয়া, ওয়াসালা, ওয়াহাবা, ইয়াসিরা, ইয়াফুআ, ইয়াবুসা। এটা হচ্ছে আমরা পড়লাম অ্যাসিমিলেটেড ভার্ব ওয়াও। যখন ইয়া কামস ইন দ্য ফার্স্ট প্লেস অফ দি ফার্স্ট রেডিকাল ফা, এটা খুব কমন কমন ইউজ না, কম ইউজ হয়েছে। এখানে একটা উদাহরণ হচ্ছে ইয়াসিরা, টু বিকাম ইজি, ইয়া ইসা, টু ডিসহার্টেন, ইয়াবিসা, টু বিকাম ড্রাই। কোরআনে ব্যবহৃত হয়েছে তার সেকেন্ড রুট এখানে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই ইয়াসসারনা, ইয়াসারা থেকে, ইয়াসিরা থেকে ইয়াসসারা, আর তার থেকে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি তোমাদেরকে এই কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি। এই ইয়াইসা যখন হয়, ইয়াইসার যে কনজুগেশন, ইয়াইসা, ইয়াইসা, ইয়াইসু, ফাআলা, ফাআলা, ফাআলু, একই কনজুগেশন। ইয়াই, ইয়াইস্তু, ইয়াইসনা, একটু ভিন্নতা। আপনারা এই কনজুগেশন গুলো দেখে নেবেন ইনশাল্লাহ। কোরআনে আমরা দেখি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে দেখেন ইয়ালিদ, ইয়ালিদের ট্রাইলেটারাল রুট হচ্ছে ওয়ালাদা, ওয়ালাদা থেকে তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়ালিদু, আর তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে লিদ। এখন এখানে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম আমরা জানি যে লাম একটা আহ, লাম একটা জুসিভ পার্টিকেল, যে জুসিভ পার্টিকেল যখন প্রেজেন্ট ভার্বের আগে বসে তখন প্রেজেন্ট ভার্বটা মাধ্যম হয়। ইয়ালিদ, এখানে ইয়ালিদ দূর, এখানে পেশটা তখন সুকুন হয়ে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আর তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইউলাদ, এটা হচ্ছে প্যাসিভ টেন্স। ঠিক আরেকটা উদাহরণ হচ্ছে ওয়াজাদা, ওয়াজাদা, ইয়াজিদু, জিদ, হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন। এখানে ওয়াজাদা হা, ওয়াজাদা মানে দেখা বা দেখা পেল, ওয়াজাদা হা তখন সূর্যকে ডুবতে দেখলো, ওয়াজাদা হা মানে ইহাকে। তারপর ওয়াকাজা, রুট হচ্ছে ওয়াও কাজা, ফাওয়াকাজা হু মুসা, ফাকাদা আলাইহি, মুসা তাকে একটি ঘুষি মারলেন এবং তাকে মেরে ফেললেন, ফাকাদা আলাইহি ওয়াকাজা। ওয়া, এখানে ওয়াওয়া হাবনা, এবং আমরা দিয়েছি, আসলে তার রুট ফর্ম হচ্ছে ওয়াহাবা, ওয়াহাবা থেকে ইয়াহাবু, তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে হাব। তাহলে ওয়াহাবনা, ওয়াহাবনা লাহু ইসহাকা, আর আমি তাকে ইসহাক দান করলাম, মানে দান করা বা দেওয়া। এগুলো হচ্ছে অ্যাসিমিলেটেড ভার্ব। আরো কয়েকটা অ্যাসিমিলেটেড ভার্ব হচ্ছে ইয়াইসা, আলিয়াউমা ইয়াইসা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম, ইয়াইসা, ওয়াদা, ওয়াকা, ওয়াদা, ওয়াদা, ইয়াদাউ, দোয়া, ওয়াজাদা,
ইয়াজিদু, জিদ, এসিমিলেটেড ভার্বের এই উদাহরণ। তারপর আমরা দেখব হলবার। A verb having wow or ia as one of the three radicals in weak verb. These two letters are called weak letter. The second type of the weak verb is hollow verb. তাহলে আমরা দেখলাম যখন ট্রাইলেটারাল রুটের মাজেল লেটারটা ওয়া এবং ইয়া হয় তখন আমরা একে বলি হলো ভার্ব। হলো ভার্বের কমন উদাহরণ হচ্ছে কালা। কালা তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াকুল, কানা, ইয়াকুন। এখন এই যে হলো ভার্ব, এই হলো ভার্বগুলো তিনটি গ্রুপে বিভক্ত: গ্রুপ 1, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ 1 হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স যখন আমরা নর্মাল যখন কনজুগেশন করি তখন আমরা একটু দেখেছিলাম যে গ্রুপ 1 হচ্ছে এ ইউ। এ মানে কালা, যখন এটা প্রেজেন্ট হয় তখন ইয়াকুল, উচ্চারণটা হচ্ছে ইয়াকুল। কানা, ইয়াকুন। ঠিক একই গ্রুপে সোয়ামা, ইয়াসুম, কামা, ইয়াকুমু, তোয়াফা, ইয়াতুফু, জারা, ইয়াজুরু। এই যে আমরা পাস্ট টেন্স থেকে যখন আমরা প্রেজেন্ট টেন্স করলাম তখন আমরা তার যে ফর্মটা হলো কালা ইয়াকুলু। এখন আমরা এই আলিফটা, কালাটা যে কাওয়ালা ছিল, আমাদের জানার সুযোগ কোথায়? জানার সুযোগ হচ্ছে যখন এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম করব তখন আমরা বুঝবো যে এই কালাটা আসলে এখানে কাওয়ালা ছিল, এবং এই কাওয়ালাই পরবর্তীতে যখন প্রেজেন্ট টেন্স হচ্ছে তখন ইয়াকুলু ফর্ম হচ্ছে। তাহলে কালা, সোয়ামা, কামা, তোয়াফা, এই সবগুলোর আলিফ হচ্ছে ওয়াও। তাহলে এই আলিফটা ওয়াও অথবা ইয়া, এটা চিনার একটা পথ হচ্ছে, একটা পথ সাধারণত, যে যখন এটা প্রেজেন্ট ফর্ম হয় তখন তার ওয়াও অথবা ইয়া আমরা চিনতে পারি। আরেকটা ফর্মে আমরা চিনি, সেটা হচ্ছে যখন এই বার্বটার একটা মাজদার থাকে। তো মাজদার, মাজদার থেকেও আমরা চিনতে পারি, আর এই প্রেজেন্ট ফর্ম থেকে আমরা চিনতে পারি। এখন আমরা দেখি গ্রুপ বি। গ্রুপ বি হচ্ছে এ আই গ্রুপ। এ মানে সারা, সা উচ্চারণগুলো তো আসে, আর যখন প্রেজেন্ট হয় তখন হয় ই, সারা, ইয়াসিরু। তাহলে সারা যখন ইয়াসিরু হয় তখন আমরা বুঝতে পারলাম যে এই সারার আলিফটা হচ্ছে ইয়া, কারণ যখন এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে তখন হচ্ছে ইয়াসিরু। সারা, ইয়াসিরু, যা, ইয়াজিউ, কালা, ইয়াকিলু, বাগা, বা, ইয়াবিউ। এইভাবে এটা গ্রুপ হচ্ছে গ্রুপ বি। আর গ্রুপ সি হচ্ছে নামা, ইয়ানামু, কাদা, ইয়াকাদু, খাফা, ইয়াখাফু। এটা হচ্ছে এক্সেপশনাল। আগে যে দুইটা রুল আমরা বললাম, এই নামা, এটা, এটার আসল হচ্ছে নাউইমা, কিন্তু এটা প্রেজেন্ট এবং পাস্ট দুইটাতে আলিফ উচ্চারিত হয়। নামা, ইয়ানামু, কাদা, ইয়াকাদু, খাফা, ইয়াখাফু টু ফেয়ার। তাহলে এই গ্রুপের বাঘগুলো এই তিনটা বাঘে বিভক্ত। এখন এই যে বাঘ, তার কনজুগেশনের একটু ভিন্নতা, একটু ভিন্ন ফর্ম, এটা আমরা একটু দেখি যে কালা ইয়াকুল কিভাবে হলো। কালা ইজ অরিজিনালি কাওয়ালা, in which waw has been replaced with alif, thus making it kala, he said. And yakulu is originally, yakulu is yakulu, yakulu, in which the vowel u on wow has been shifted to the preceding consonant, thus making it yakulu. আপনারা একটু খেয়াল করে দেখবেন, নাসওয়ারা, নাসওয়ারাকে আমরা করেছিলাম ইয়ানসুরু। ইয়ানসুরু যখন আমরা করি তখন ঠিক একই ফর্মে কাওয়ালাকে আমরা করি ইয়াক উলু। তো ইয়াক উলু উচ্চারণ করতে কঠিন লাগে। এই উচ্চারণের সুবিধার জন্য এবং এই ইয়াকুলু তখন
এই যে ইয়াক উলু, তার যে উপরের যে হারাকা, এই হারাকাটা তখন পরিবর্তন হয়ে যায়। ওয়াওয়ের ওয়াওয়ের যে পেশ, এই পেশটা চলে আসে কাফের উপরে, এবং কাফের সুকুনটা চলে যায় ওয়াওয়ের উপরে, যার জন্য তার উচ্চারণটা হয় ইয়াকুলু, যে ইয়াকুলু। আর আমরা আরেকটা বিষয় জানি যে পেশের সাথে ওয়াওয়ের সম্পর্ক, এই জন্য এই শিফটিং হারাকার কারণে তার উচ্চারণটা হয় খুবই ইজি, ইয়াকুল, কালা ইয়াকুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কালা তার প্রেজেন্ট ফর্ম ইয়াকুল কিভাবে হলো। ঠিক একইভাবে সারা ইয়াসিরু, সারা ইজ অরিজিনালি সাইয়ারা। সারার আলিফটা হচ্ছে ইয়া, এবং তার অরিজিনালি হচ্ছে সাইয়ারা, ইন হুইচ ইয়া হ্যাজ বিন রিপ্লেসড উইথ আলিফ, দাস মেকিং ইট সারা। এটা আমরা এতটুকু বুঝলাম। হি ওয়াকড ওর ওয়েন্ট ফর এ ওয়াক, অ্যান্ড দ্য অরিজিন অফ ইয়াসিরু ইজ, তাহলে ইয়াসিরুটাও ঠিক একইভাবে ইয়াস ইরু ছিল, ইন হুইচ দ্য বাওয়েল আই অন ইয়া হ্যাজ বিন শিফটেড টু দ্য প্রিসিডিং কনসোনেন্ট, রেন্ডারিং দ্য ইয়া বাওয়েল লেস, দাস মেকিং ইট ইয়াসিরু। আমরা জানি জেরের সাথে ইয়া থাকে, আর আগে আমরা দেখলাম যে পেশের সাথে ওয়াও থাকে। এই শিফটিং অফ হারাকার কারণে তার সহজ উচ্চারণটা হচ্ছে সারা থেকে ইয়াসির, আসলে ছিল সাইয়ারা, সাইয়ারা থেকে ইয়াসির। 3 নম্বর ফর্মে আমরা বলছিলাম নামা থেকে হয় ইয়ানামু। নামা ইজ অরিজিনালি নাউইমা, নাউইমা, in which waw has been replaced with alif, thus making it nama. He slept. আসসালাতু খায়রুম মিনান নাউম, এই যে নাউম, ঘুম, এই ঘুম থেকে নামা। তো আমরা এখানে একটা বিষয় হচ্ছে যে তার যে নাউইমা ছিল মূল, এটা আমরা প্রেজেন্ট ফর্ম থেকে বুঝতে পারি না, কিন্তু আমরা যদি তার মাঝধারে যাই নাউম, তাহলে নাউমের ওয়াও মাঝখানে, সেই ওয়াওটা আসলে তার অরিজিনাল বারবে এসে এই আলিফের রূপ দান করেছে। তখন এগুলো একটু হাই থট, এবং বেশি যারা পড়াশোনা করবেন তারা বুঝতে পারবেন যে তখন এই নামাটা ইয়ানামু যে হলো, তার মাঝখানের এই আলিফটা হচ্ছে ওয়াও। তাহলে আমরা দেখলাম নামা, ইয়ানামু, এই গ্রুপে আলিফ আলিফই থেকে গেল, তার প্রেজেন্ট ফর্মে তার কোনো পরিবর্তন হলো না। এখানে ছোট দুইটা কথা, বিক্ষিপ্ত কথা, হলো ভার্ব কনজুগেশন প্রসেস। যখন কনজুগেশন আমরা দেখবো কাল আর কনজুগেশন, তখন আমরা এই দুইটা বিষয় আপনারা পরে স্লাইডে পড়ে নেবেন যে ইফ মিডিল লেটার ইজ ওয়াও, মানে হলো ভার্বের মাঝখানে যখন ওয়াও থাকে, the first person and second person conjugation for past tense will start with dhamma. Other conjugation is as usual. যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন হলো কুল তু, আর সেকেন্ড পার্সন পাস্ট টেন্স হচ্ছে কুলতা, যে কুলতা কুল, কুলতা কুল তুমা কুল তুম। এই যে তা তুমা তুমের আগে কাফের উপরে পেশ, এই কথাটা বলা হচ্ছে। আর যখন ইয়া থাকে তখন এটা উচ্চার সিনের নিচে তখন জের থাকে, সিরতু। এই যে সারা থেকে তার বাজদার হচ্ছে সাইরুন, আর কনজুগেশনের সময় আমরা দেখব এটা সিরতু, সিরতা। এই ডিফারেন্স গুলো আস্তে আস্তে শিখতে হবে, একসাথে শিখতে গেলে বেশ জটিলই মনে হবে। এখন আমরা একটু দেখি এখানে যে কালা কিভাবে ইয়াকুলু হলো। এই যে কালা, কালা থেকে যখন আমরা প্রেজেন্ট টেন্স করি তখন হয় ইয়াকুলু, মুদারির আলামত ইয়া যোগ করি এবং ফা কালেমায় সুকুন দেই, ইয়ান সুরু। এই ইয়ান সুরুর প্যাটার্নে ইয়াক উলু। কিন্তু ইয়াক উলু বলতে যে কষ্ট, তার ইজি উচ্চারণ হচ্ছে ইয়াকুল। উচ্চারণের সুবিধার জন্য সুকুন এবং পেশ তাদের অবস্থানের বদল করবে। এই যে অবস্থানের বদল করছে সুকুন এবং পেশ, তখন ইয়াকুলু এ উচ্চারিত হয়। তাহলে ইয়াকুলু থেকে হয় তাকুল। তা আমরা যে বলি কুল, কুল হুয়াল্লাহু আহাদ, এ কুল হচ্ছে বলো, ইম্পারেটিভ টেন্স, 2 লেটারের। এই 2 লেটার কেন? এটা এই যে হলো ভার্ব থেকে প্রেজেন্ট ফর্ম হচ্ছিল তাকুলু, তাকুলু থেকে
আমরা তার তাটা উড্ড করি এবং লামের উপরে পেশ নেই কমন ইম্পারেটিভ করার জন্য। তাহলে তা যখন উঠিয়ে নিলাম তখন কি থাকলো? তখন থাকলো কু, কু থাকলো। আর লামের উপরে লু যখন পেশ হলো তখন দুইটা শেষের লেটারে এই সুকুন হয়ে গেল। তো দুইটা সুকুন কখনো উচ্চারিত হয় না এবং কোনো জায়গায় থাকেও না। এই জন্য একটা ড্রপ হয়। কোনটা ড্রপ হয়? ড্রপ হবে যেটা উইক লেটার। এখানে ওয়াও হচ্ছে উইক লেটার, ড্রপ হয়ে যাবে, তখন তার উচ্চারণটা হচ্ছে কুল। তাহলে আমরা বুঝলাম কিভাবে এই হলো ভার্বটা প্রেজেন্ট হলো, কিভাবে প্রেজেন্ট হলো। কালা থেকে ইয়াকুলু কিভাবে হলো, ইয়াকুলু থেকে কিভাবে তাকুলু হয় সেটা আমাদের জানা, আর তাকুলু থেকে ইম্পারেটিভ ফর্ম হয় কুল। তাহলে আমরা যে খুবই খুবই পরিচিত ভার্ব কালা, সে কালার কনজুগেশনটা শিখলাম। এতদিন আমরা এই আলিফ সম্পর্কে আমরা অজ্ঞ ছিলাম, এখন আমরা বুঝলাম এই আলিফটা কি এবং তার কনজুগেশনটা কিভাবে হয়। দেখেন কালা একেবারে ফর্ম, কালা, কালু, কালাত, কালাতা, কুলনা। কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। এখানে আমরা আগে যে পড়লাম, এই আগে ছিল জবর, কালা, কালা, কালু সব জবর, কিন্তু এখানে এসে ফা কালেমাতে তখন পেশ হয়ে যায় কুলনা। আর কুলনার পরে কুলতা তুমা তুম, তি তুমা তুন্না, তু না। আর তার প্রেজেন্ট ফর্ম আমাদের জানা আছে ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানি, ইয়াকুলনা, তাকুলু, তাকুলানি, তাকুল, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানি, তাকুলনা, আর আকুলু, নাকুলু। এই হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম। আর ইম্পারেটিভ ফর্ম হচ্ছে আমরা জানলাম তাকুলু থেকে কিভাবে কুল হলো, তাসিরু থেকে কিভাবে সির হলো, তাখাফু থেকে কিভাবে খাফ হলো। এই যে যখন ইম্পারেটিভ ফর্ম হয় তখন দুই লেটার বিশিষ্ট ইম্পারেটিভ ফর্ম কিভাবে ফর্ম হয় সেটা আমাদের নসরা দরাবার সেই ট্রাইলেটারাল রুট থেকে যেভাবে ফর্ম হয়, এইভাবে ফর্ম হয়ে উচ্চারণের সুবিধার জন্য এবং গ্রামারেটিক্যাল রুলের কারণে এই দুই লেটার ইম্পারেটিভ ফর্ম হয়। আর আমরা জানি কুল যখন কনজুগেশন করতে হয় তখন কুল, তার কুলা, কুলু, কুলি, কুলা, কুলনা, তার ইম্পারেটিভ কনজুগেশন। এই গ্রুপে এই গ্রুপে যে কমন কয়েকটি উদাহরণ সেগুলো হচ্ছে তা বা তবা করা, ইয়া তুবু, তু, জাকা স্বাদ নেওয়া, ইয়াজুকু, জুক, ফাদা, ফাদা সফল হওয়া, ইয়াফুজু, ফুজ, কালা বলা, ইয়াকুলু, কুল, কামা দাঁড়ানো, ইয়াকুমু, কুম। এখানে পাশে একটা জিনিস খেয়াল করেন, অনেক অনেক বিষয় তো এই জন্য যে পাশে এটার মাসদার দেওয়া আছে এবং আমরা বলছিলাম যে আমরা মাসদার থেকেও এই আলিফের আইডেন্টিফিকেশন করতে পারি। যেমন তাবার, তাও বা তুন, ওয়াও আসছে, যাও, যাও কুন, তারপরে ফুজুন, কাউলুন। এই যে কালা থেকে তো তার মাজদার হচ্ছে কাউলুন। তাহলে আমরা বুঝলাম এই মাজদার থেকেও আমরা বুঝতে পারি, এই ইয়াকুলু থেকেও আমরা বুঝতে পারি। যেটা আমাদের জানা সেটা থেকে আমরা এই আলিফের পড়ি, কামা থেকে ইয়াকুমু, আর ইয়াকুমু থেকে কাউমাতুনও হয়, কিয়ামুন দুইটাই হয়। কানা থেকে ইয়াকুনু, কুন হয়। আর তার মাজদার হচ্ছে কাউনুন। মাতা মরে যাওয়া, মাতা, ইয়ামুতু, মুত, মাউতুন। খাউফুন, খাফা ভীত হওয়া, ইয়াখাফু, খিফ, খাউফুন। একইভাবে জাদা, ইয়াজিদু, জিদ, বাগা, ইয়াবিউ, বা, ইয়াবিউ, বিয়, সারা, ইয়াসিরু, সির। এখানে আমরা পাশে খেয়াল করে দেখব সারা থেকে সাইরুন, বাইউন, এই যে কেনা বেচা করা বাইউন, কোরআনে আছে বাইউন। তো এই বাইউন এটা ইয়া মাঝখানে মাঝদারে, এই ইয়া থেকেও আমরা বুঝতে পারি এই বা, বা মাঝখানে একটা আলিফ আছে।
এই আলিফটা ইয়া রিপ্রেজেন্ট করে। তারপরে এই কালা, ইয়াকিলু, কিল, জারা, ইয়াজুরু, জুর। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাঝের লেটার এখানে দেখেন তোয়াফা, ইয়াতুফু, তুফ, তোয়াফুন। কোরআনের কয়েকটা উদাহরণ আমরা কমন, কালু ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এখানে কালু, কালাত, তারপরে কানা, ইয়াকুনু, কুন, তারপরে সিরু, এই যে কুল সিরু ফিল আরদ, সিরু সারা থেকে সিরু, তারপর কুলতুম, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, এখানে ইয়াস্তাজিবু আমরা পড়েছিলাম জাবা। জাবা, জাবু ছিল ট্রাইলেটারাল রুট ফর্ম, আর ডিরাইভ ফর্ম হয়ে ইস্তাজাবা। ইস্তাজাবা আমরা ডিরাইভ ফর্ম ভার্বের সময় পড়েছিলাম। তারপর হচ্ছে ওয়াও আর ইয়া এস থার্ড রুট লেটার ইন ইজ কল্ড ডিফেক্টিভ ভার্ব। দেয়ার আর থ্রি মেইন টাইপ। এই থ্রি টাইপের মধ্যে এক টাইপ হচ্ছে ভার্ব উইথ ওয়াও এজ দ্য লাস্ট রুট লেটার। দুই নম্বর হচ্ছে ভার্ব উইথ ইয়া এজ দ্য লাস্ট রুট লেটার and fatha as the middle vowel in the past. আর verb with ya as the root letter and kasra as the middle vowel in the past. এই তিনটা ফর্মে ডিফেক্টিভ ভার্ব গুলো গঠিত হয়। তাহলে এই ফর্মের মধ্যে ওয়াও থাকে শেষে, আর ইয়া থাকে তার আগের লেটারে ফাতা থাকলে এক নিয়ম, আর আগের লেটারে কাসরা থাকলে এক নিয়ম। এখন আমরা সেই উদাহরণগুলো একটু দেখি। গ্রুপ 1 হচ্ছে যে এখানে এটা এ ইউ গ্রুপ, না সরা ইয়ান শুরু, এই প্যাটার্নে তার প্রেজেন্ট পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হয় এ ইউ গ্রুপ, এ আই গ্রুপ আর আই এ গ্রুপ। এখন এটা কিভাবে একটু খেয়াল করলে উচ্চারণগত ভাবে দেখা যাবে যে দা, দা থেকে ইয়া দগু, তালা থেকে ইয়া তুল্লু, আফা থেকে ইয়া আফু, শাকা থেকে ইয়াশকু। এখানে দা থেকে এই আলিফটা হচ্ছে ওয়াও, যার কারণে যখন এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে তখন হচ্ছে ইয়াদহু। তালা থেকে এটা হচ্ছে ওয়াও, ইয়াতলু। আফা থেকে হচ্ছে ইয়াফু। সেকেন্ড গ্রুপ আমরা বলছিলাম যে সেকেন্ড গ্রুপ হচ্ছে এ আই, দরাবা, ইয়াদরিবু গ্রুপের। এখানে শেষের লেটারটা ইয়া, কিন্তু তার আগের লেটারটার উপরে জবর। তাহলে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে আগের লেটারের উপরে যদি জবর থাকে তাহলে এটা এক গ্রুপ, আর আগের লেটারে যদি জের থাকে তাহলে এটা একটা গ্রুপ। এখন আগের লেটারে জবর থাকে মাসা, মাসা, তারপরে যারা, বাকা, আতা, এই গ্রুপগুলো হচ্ছে আগের লেটারে জবর। আমরা আগে একবার পড়েছিলাম যে যখন এই ধরনের ভার্বের শেষের লেটারে যদি ইয়া থাকে আর তার আগের লেটারে যদি জবর হয় তাহলে এই ইয়াটা উচ্চারিত হয় আলিফ মাকসুরা হিসাবে, মানে আলিফ হিসাবে। তাহলে এখানে আমরা আমরা বলি না যে মাসা ইয়া, আমরা বলি মাসা। কিন্তু এই মাসা যখন প্রেজেন্ট হয় তখন হয় ইয়ামশি। ইয়ামশি যখন হয় তখন তার ইয়া দুই নক্তাওয়ালাও ইয়া তার অরিজিনাল ফর্মে সে শেষের লেটারে সে যোগ হয়, ইয়ামশি। যারা, ইয়াজরি, রায়ের নিচে জের, যার জন্য ইয়া দুই নক্তাওয়ালা। বাকা, ইয়াবকি, এখানে কাফের নিচে জের, এই জন্য ইয়া দুই নক্তাওয়ালা। তাহলে এই গ্রুপে আমরা বুঝলাম যে গ্রুপে ট্রাইলেটারাল রুটের মাঝের লেটারে জবর থাকে, শেষের লেটারে ইয়া থাকে। এই ইয়াটা উচ্চারণের জন্য তার নোক্তা ড্রপ হয়ে যায় এবং সে আলিফ মাকসুরা হিসাবে উচ্চারিত হয়। আর 3 নম্বর গ্রুপ হচ্ছে যে মাঝের লেটারে যখন জের থাকে তখন সে ইয়া হিসাবে উচ্চারিত হয়, যেমন নাসিয়া, নাসিয়া, বাকিয়া। নাসিয়া তার যখন প্রেজেন্ট হয় তখন হয় ইয়ানসা। ইয়ানসা এই কারণে হয়, ইয়ানসার উপরে জবর, যার জন্য এই ইয়ার নক্তাটা চলে যায়। তাহলে নক্তা কখন চলে যায় আর নক্তা কখন আসে,
আমরা বুঝলাম। এবং এই বারগুলোর যখন পাস্ট ফর্মের একটা উচ্চারণ হয় আর প্রেজেন্ট ফর্মের নক্তাওয়ালা ইয়ার উচ্চারণে সেগুলো উচ্চারিত হয়। এখন আমরা একটু দেখি কিভাবে তার উচ্চারণটা কিভাবে এগুলো হয়। বোথ ওয়াও অ্যান্ড ইয়া বিকাম আলিফ ইন প্রনাউন্সিয়েশন। এবং জানা ওয়াও ইজ রিটেন আলিফ অ্যান্ড ইয়া ইজ রিটেন ইয়া উইদাউট ডট ইফ দিস সেকেন্ড রেডিক্যাল ইজ ফাথা। তাহলে আমরা বুঝলাম এই যে দা, দা, ওয়া, বাকা, বাকা, ইয়া, বাকা, ইয়া অরিজিনালি। কিন্তু যখন এটা উচ্চারিত হয়, তো এখানে একটা জিনিস খেয়াল রাখার মতো, যে ওয়াও এখানে ডিফেক্টিভ ভার্বে ওয়াওটা উচ্চারিত হয় দা এই আলিফ হিসাবে, আর ইয়াটা উচ্চারিত হয় আলিফ মাকসুরে হিসাবে, কিন্তু লিখিতভাবে এটা ইয়ার চিহ্নই থাকে উইদাউট নক্তা। দিয়া ইয়া রিমেইন আনচেঞ্জ ইফ দ্য সেকেন্ড রেডিক্যাল হ্যাজ কাসরা। কিন্তু যে সমস্ত এই ট্রাইলেটারাল রুটে আগের লেটারে জের থাকে, সেগুলো তার ইয়া হিসাবে রিমেইন থেকে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু বলি যে রুল অফ ডিফেক্টিভ ভার্ব ইন পাস্ট টেন্স। এই যে পাস্ট টেন্সে হোয়াইল কনজুগেটিং দি থার্ড রেডিক্যাল ইজ ওমিটেড ইন দি থার্ড পারসন মাস্কুলিন প্লুরাল ফর্ম। একটু একটু ট্রিকি, একটু কঠিন, তারপরেও গ্রামারের সৌজন্যে আমাদেরকে একটু দেখতে হচ্ছে। দাটা আমরা বলি দাও, দাও থেকে দাউ, বাঁকা থেকে বাঁকায়ু, নাসু নাসিউ। এখানে একটা জিনিস দেখবেন যে দাও, এই মাঝের ওয়াওটা এখানে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই মাঝের ওয়াওটা এবং এই ইয়াটা যখন এটা কনজুগেশন হয়, তখন এটা ওমিট হয়ে যায়। Here the second radical has Dhamma, which has been changed from Kasra because Kasra cannot followed by Waw. এই পরিবর্তনটা এখানে আমরা দেখলাম তার কনজুগেশনে। তাহলে আমরা দেখলাম দা যখন তার প্রেজেন্ট হয় ইয়াদৌ, বাকা ইয়াবকি, নাসিয়া ইয়ানসা। এই ইয়াদৌনা যখন এটা প্লুরাল হয়, তখন দেখেন ইয়াদউনা, ইয়াদউনা। এই ওয়াও, এই ওয়াওটা অ্যাকচুয়ালি ছিল, কিন্তু এই উচ্চারণের সুবিধার্থে এই ওয়াও ইয়াদউনা এটা উচ্চারিত হয় না, ইয়ান সাইউনা, তাদ উই না, যার জন্য এই ওয়াও ইয়াগুলো ওমিট হয়ে গেছে। ওমিট হয়ে ইয়াদউনা, ইয়ান সাউনা, তাদাইনা উচ্চারণের সুবিধার্থে এই the third person plural form of present tense, the lam kalima will be omitted. তাহলে দাওয়া, এখানে যখন তার ডুয়েল হয়, তখন তার অরিজিনাল ওয়াওটা আসে দাওয়া, দাও, দাও। এখানে অমিট হচ্ছে একটু আগে যেটা দেখানো হলো, দাঁত, দাঁতা, দাও না, দাও তা তোমা তুম, দাও তি তোমা তুম না, দাও তু, দাও না। ইয়াদৌ, ইয়াদৌ, ইয়াদৌআনি, ইয়াদৌনা, তাদু, আদু, নাদু। আর এই ফর্মটা একটু কঠিন। এই দা থেকে তার তার ইম্পারেটিভ টেন্সটা হচ্ছে উদু, উদুয়া, উদু, উদরি, উদুয়া, উদুউনা। আমরা উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, এই কনজুগেশন গুলো একটু সহজভাবে আমাদের মনে রাখতে হবে, সহজভাবে আমাদের শেখার চেষ্টা করতে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি যে দাও তো কালা রাব্বি ইন্নি দাও তো কাউমি লাইলাম ওয়া নাহারা। এখানে দা থেকে দাও তু, দা, ইয়াদু, তার ইম্পারেটিভ হচ্ছে উদু, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তোমরা ডাকো, ডাক দাও তোমাদের রবের পথের দিকে। তারপরে তালা, তালা, ইয়াতলু, উতলু।
ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, অথচ তারা কিতাব পাঠ করে। এই যে তালা থেকে ইয়াতলু আর ইয়াতলু আলাইহিম আয়াতিহিম, আমরা বুঝলাম তালা, ইয়াতলু, উতলু। এই গ্রুপের কমন উদাহরণ হচ্ছে তালা, ইয়াতলু, উতলু। তার মাজদার হচ্ছে তিলাওয়াতুন। যারা ইন্টারেস্টেড তারা এই পাশের মাজদার গুলো মুখস্থ করে নেবেন। দা, ইয়াদু, তার ইম্পারেটিভ হচ্ছে উদু, দুআউন। আফা, ইয়ারফু, উফু, আফউন। তারপর শাকা, ইয়াশকু, উশকু। নাসিয়া, নাসিয়া মানে ভুলে যাওয়া, টু ফরগেট। নাসিয়া, নাসিয়া, নাসু। এখানে পরিবর্তন হচ্ছে নাসু, নাসিয়া থেকে নাসু। তারপরে নাসিয়াত, নাসিয়াতা, নাসিয়েতা। তারপরে নাসিতি, নাসিতু, নাসিয়েনা। ইয়ানসা, ইয়ানসা, ইয়ানসায়ানি, ইয়ানসাওনা। তানসা, তানসায়ানি, ইয়ানসাইনা। তারপর আনসা, নানসা। কমন গুলো আমরা দেখব। ইয়ানসা, তানসা, আনসা, নানসা। এই গ্রুপের ডিফেক্টিভ ভার্বের ইয়া, যেমন রা, ইয়ারা, আরা। এখানে আরেকটা একটু কঠিন বিষয় হচ্ছে যখন কোনো একটা ট্রাইলেটারেল রুট ফর্মের এখানে দেখেন দুইটা উইক লেটার, একটা হচ্ছে আলিফ একটা উইক লেটার এবং ইয়াও একটা উইক লেটার। এই ধরনের রা থেকে ইয়ারা আর ইয়ারা থেকে কনজুগেশন হয়ে যখন ইম্পারেটিভ হয় তখন একটা লেটারে তার ইম্পারেটিভ টেন্স হয়েছে রা। তাহলে আরা আইতা লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই যে আরা আইতা, এই রা থেকে আরা, ইয়ারা থেকে ইয়ারা, তারা, আরা, নারা। আপনারা কনজুগেশন শিখে নিতে হবে বিভিন্ন ফর্ম থেকে যারা বেশি ইন্টারেস্টেড। নাসা, নাসিয়া, নাসিয়া থেকে ইয়ানসা, ইনসা। এই যে নাসিয়া মানে ভুলে যাওয়া, গাফেল হয়ে গেলেন মাছের ব্যাপারে সূরা কাহাফের। তারপরে লাকিয়া, লাকিয়া থেকে লাকু। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না। মানে লাকু মানে টু মিট, টু মেট মানে মিলিত হওয়া। তারপর নাসিয়া, যে ফানাসিয়া, ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা। ফানাসিয়া, আসলে মূলটা হচ্ছে অতঃপর নাসিয়া, সে মূসা একে ভুলে গিয়েছেন। তারপরে খাসিয়া, খাসিয়া, ইয়াক, ইয়াকশা, ইকশা, খাসিয়া। রাদিয়া, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাসিয়া রাব্বাহু। এই গ্রুপের কয়েকটি কমন উদাহরণ হচ্ছে মাসা, মাসা মানে হাঁটা, ইয়ামশি, ইমশি। তারপরে শাকা, পান করানো, ইয়াশকি, বানা, এই যে বানানো, বানা, বানা, ইয়াবনি, ইবনি। বাগা, ইয়াবগি, ইবগ। নাহা, ইয়ানহা, ইনহা। কাদা, কাদা, ইয়াকদি, ইকদি। কাফা, ইয়াকফি, যথেষ্ট, কাফা, কাফি আমরা বলি বাংলায়। কাফা, ইয়াকফি, ইকফি। হাদা, পথ দেখানো, হাদা। ইয়াহদি, ইহদি। রাদিয়া, রাদিয়া, ইয়ারদা, ইরদি। নাসিয়া, ইয়ানসা, ইনসা। তাহলে আজকে আমরা কমনলি যে জিনিসগুলো পড়লাম, তিনটা বিষয়। একটা হচ্ছে অ্যাসিমিলেটেড ভার্ব, একটা হচ্ছে হলো ভার্ব, আর ডিফেক্টিভ ভার্ব। অ্যাসিমিলেটেড ভার্ব হচ্ছে যে ভার্বের ফার্স্ট লেটারটা ওয়াও অথবা ইয়া থাকে, সেগুলোকে আমরা বলি অ্যাসিমিলেটেড ভার্ব। আমরা সহজভাবে দেখালাম এর কনজুগেশন গুলো। আর হলো ভার্বের মাজেল লেটারে ওয়াও অথবা ইয়া থাকে। মাজেল লেটারে ইয়া থাকলে এবং ওয়াও থাকলে দুইটাই তার, আমরা সাধারণত পড়ি এটা আলিফ হিসাবে, যেমন সারা, কালা, নামা। এবং তার কনজুগেশনে আমরা বুঝতে পারি যে এই আলিফটা ইয়া অথবা আলিফটা ওয়াও। যেমন কালার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াকুল, তো ইয়াকুল থেকে আমরা বুঝি যে এই আলিফটা হচ্ছে ওয়াও। সারা, সাইয়ারা, এই সাইয়ারার আলিফটা
আমরা তার কনজুগেশন থেকে বুঝি। আর ডিফেক্টিভ ভার্বে আমরা বলি যে ডিফেক্টিভ ভার্বের শেষের লেটারটা ওয়াও যদি থাকে তাহলে এটাকে আমরা আলিফ হিসাবে আমরা দেখি, উচ্চারণও আলিফ হিসাবে করি। কিন্তু ইয়া থাকলে তার দুইটা রূপ হয়। একটা রূপ হয় যখন ইয়ার আগের লেটারে জবর থাকে তখন এটা আলিফ মাকসুরা হিসাবে উচ্চারিত হয়। আর যখন এই ইয়ার নিচে দুইটা নোক্তা থাকে কখন, যখন তার আগের লেটারে যখন জের থাকে। তো এই তিনটা বিষয় অ্যাসিমিলেটর বাদ, হলো বাদ এবং ডিফেক্টিভ বাদ আমরা আজকে পড়ার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।